আমার অবিবাহিত বোনেরা যারা আছেন, আপনারা আজকে কিছু কথা বলি, কথাটা একটু শুনে যায় দয়া করে। অবিবাহিত যারা আছেন, এখন প্রাপ্তবয়স্ক বয়স ভালোই 12, 13, 14, 15 যেমন, মার কথা ভালো লাগে না? মা একটা হরমেশ দিলে করতে মন চায় না? মার মুখে মুখে না কইরা দিন, পারতাম না? মা কিছু কইলে মার সাথে সাথে তর্ক করেন না? লাইফের সবচেয়ে ভালো সময় আপনারা অনেক কাটাইতেছেন, আপনারা কি জানেন? জীবনের সবচাইতে ভালো সময়টা আপনারা অনেক কাটাইতেছেন। সময় বেশি দিন আপনার কাছে নাই। আপনার আবদার গুলা ততদিনই মানাই যতদিন আপনি বাবার বাড়িতে থাকবেন। যারা আসছেন অবিবাহিত বোনেরা, মা একটা কাজের কথা কইলে আমার মন না কইলেন না। এমনও বুঝবেন না, এখন আমার কথাগুলো নাও আপনার কাছে ভালো লাগতে পারে, তবে একদিন বুঝবেন, বের করে বুঝবেন। আমিও এক সময় এরকম করতাম, মা একটা হরমাস দিলে মুখ উপরে না করে দিছি, কোনো কাজ মা করাইছেও না, ইচ্ছা করেও কোনো কাজে যাই ধরছি না। কিন্তু এখন বোন, বিয়ের আগে আমরা মারে কুদুর কইরা হাওয়াইতে গেলে আমরা শরীরের মধ্যে পুরানি পারতাম না, না করে দিই মন কোনো কাম করি না। অথচ বিয়ের পরে মা যেমন পুরা ফ্যামিলিদের সামলাই নিয়ে, বিয়ের পরে আমরাও এমন আয়া পরের বাড়িতে পরে পুরাটা ফ্যামিলি সামলাই। আমরা মা জন্ম দিয়ে বড় করে পালে হাওয়া ইচ্ছা মর্জি মতো সব করে, কিন্তু আমরা কি আমরা মার আর কোনো কাজে লাগি? আমরা মেয়েরা মার আর কোনো কাজে আই না। এত বড় করে দে, এত হাওয়ায় কষ্ট করে দে, নিজের বাড়িতে মেয়েরে কোনো কাজ করা না, কিন্তু পরের বাড়িতে আয়া পরের মারে ঠিকই কইরা হাওয়ান লাগে। এরপরেও পরের মারে কইরা হাওয়ায় আসে, দেখবেন পরের মার কোনো মন পাইতেন না। কত ভুল ধরবো, রান্নার ভুল, কাজে ভুল, গরমুসাত ভুল, বাসন ধোয়াত ভুল, সব কেন ভুল। অথচ উদ্দুর যদি আগে মারে করতেন, মা কতই না খুশি হইতো। এই জন্য কইতাছি, আপনারা যারা অবিবাহিতরা আছেন, যারা, এটা আপনারা সুবর্ণ সুযোগ। আমার যদি এখন আগে আমি যদি ফিরে যেতে পারতাম না, পিছনের দিকে যদি ফিরে যাইতে পারতাম, তা আমি আবার নতুন করে সবকিছু শুরু করতাম, আবার নতুন করে সবকিছু আমি শুরু করতাম। আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ, মারে আর সুযোগ পাইতেন না করার, মারে সেবা যত্ন করার সুযোগ আর পাইতেন না, কিন্তু এটাই লাস্ট সময়। থাকতে থাকতে মার সেবা যত্ন করেন, মার কাজে আইয়েন, যাতে সারা জীবন মা কইতে পারে পরের বাড়িতে পায়ে হাঁটবে নই, মুনি দিবে নই, নিজের বাড়িতে একটু দিন না নিজের মারে। কথাগুলো যদি ভুল করে তাই তাহলে মাফ করে দিন, আর যদি সঠিক যদি করে তাই তাহলে কিছু হইলো কয়া যায় কমেন্টে। ভালো থাকবেন।